লাস্ট বছরে ইউটিউব 30 বিলিয়ন টাকা উপার্জন করেছিল শুধু অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে আপনাকে এবং আমাকে। তাহলে ইউটিউবের প্রধান বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট আমরা বলতেই পারি। সেটা যদি সত্যি হয় তাহলে ইউটিউব আপনাকে এবং আমাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য কেন বলে, যেখানে আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হবে না? তাই তো সেখানে ইউটিউব নিজের পেটে লাথি মারছে। একদমই নয়, এখানে ইউটিউবের একটা জিনিয়াস বিজনেস স্ট্র্যাটেজি রয়েছে। ইউটিউবের যে অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ সেটা কখনো স্টেবল হতে পারে না। কোম্পানি কখনো বেশি অ্যাড দেবে, কখনো কম অ্যাড দেবে। তো সমস্ত যে রেভিনিউ স্ট্রিমটা সেটা ডিপেন্ড করছে অন্য কোম্পানির উপরে, যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তাদের উপরে। যদি সে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ঢোকে তাহলে পরে আপনার এবং আমার দেওয়া টাকাটা হয়ে গেল তার স্টেবল ইনকাম, মানে আমি এবং আপনি সাবস্ক্রিপশন নেবই। তো স্টেবল ইনকামের দিকে ইউটিউব সাবস্ক্রিপশন যেতে চাইছে। এবার যারা বড়লোক সাবস্ক্রাইবার তারা যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে নেয় তাহলে পরে ইউটিউবের উপরে যে বাকি কোম্পানিগুলো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার মানে কী হলো? কারণ যারা পারচেস করতে পারতো তারা তো অ্যাডভার্টাইজমেন্ট দেখতেই পারছে না। সেই কারণে ভবিষ্যৎ প্রজন্মে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং রয়েছে সেইটার উপরে প্রচুর পরিমাণে জোর দেবে প্রত্যেকটা কোম্পানি। তো 2026 সালে যদি আপনি পারেন, আপনি একজন ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টা